আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। আজকে কি নিয়ে আসলাম বলেন তো? আজকে নিয়ে আসলাম চাঁদপুরের জনপ্রিয় একটি খাবার, সেটা হচ্ছে শাপলা। আর শাপলাটাকে আমরা এত মজা করে রান্না করি আর মজা করে খাই, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু গত বছরও শাপলার একটা ভিডিও শেয়ার করেছি, সেটা অনেক পছন্দ করেছে সবাই। আর শাপলা মূলত এভাবে রান্না করলে মজা লাগে। অনেকেই দেখি অনেকভাবে আলু টালু দিয়ে অনেক কিছু দিয়ে রান্না করে, আসলে কিন্তু শাপলার অরিজিনাল স্বাদ কিন্তু এভাবেই আসে। তো চলেন শেয়ার করি। আমি এখানে এক আটি হচ্ছে গিয়ে নিলাম, শাপলা নিলাম। তো এই শাপলাগুলোকে এখন আমি একদম উপরে বাকলগুলো চুলে কেটে বেছে ধুয়ে সুন্দর করে ক্লিন নিয়ে আসলাম। আর এই শাপলাগুলো আমি একদম মাঝারি আকারে কেটে নিয়েছি, একদম ছোট নয় বড় নয়, একদম মাঝারি আর কি। তো এগুলোকে আমি এখন একটু ভাপিয়ে নিব লবণ আর হলুদ দিয়ে, চাইলে একটু মরিচ গুঁড়োও দিতে পারেন, দিয়ে সামান্য পানি দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব ভাপানো পর্যন্ত। মানে হালকা একটু ভাপটা হয়ে যাবে আর একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু এটার যে একটা স্মেল থাকে ওটাও চলে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আর আমি আজকে করব শাপলা ভাজি, ঠিক আছে? আমি এর আগের বছর কিন্তু শাপলার তরকারিটা মাছ দিয়ে কিভাবে রান্না করা হয় সেটা শেয়ার করছি, সেজন্য আজকে শাপলা ভাজিটা করব। আর এই ভাজিটা খেতে কিন্তু দারুণ লাগে, রান্নার থেকেও কম কিছু না। এভাবে রান্না করলে কিন্তু বেশি মজা হয়। তো চলেন শুরু করি। আমি হচ্ছে গিয়ে ভাপানো শেষ হয়ে গেছে, এখন হচ্ছে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি আর এক পাশে রেখে দিয়েছি। এখন আমি অন্য প্যানে বসিয়ে দিব ভাজিটা। তো আমি এখানে 3টা থেকে 4টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হচ্ছে 10-12টা মরিচ মাঝখান দিয়ে পালি করে নিয়েছি। একটু কাঁচা মরিচের ঝাল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, মরিচের গুঁড়া কম দিবেন, তবে ঝালের পরিমাপটা আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি একটু কমিয়ে দিলাম। এখানে আমি আদা রসুন জিরা বাটা নিয়েছি 1 চা চামচের মতো, আর নিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, সবগুলো কিন্তু 1/2 চা চামচ করে নিয়েছি। আর লবণের পরিমাপটা কিন্তু আপনারা একটু বুঝে শুনে আবার পরবর্তীতে দিতে পারেন। তো এগুলো দিয়ে মশলাটা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। সঙ্গে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ নারকেল বাটা। হ্যাঁ, এই রান্নার মধ্যে মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কি নারকেল বাটা। আর এই শাপলার স্বাদটা বাড়িয়ে দিবে কিন্তু আপনার নারকেল বাটা, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তো নারকেল বাটাটা দিয়েও আমি কিন্তু হালকা ভেজে নিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর এই মশলা আর নারকেলটা কষিয়ে নিলে গন্ধ থাকবে না, খেতে ভালো লাগবে। তো মশলাটা কষানো যখন হয়ে যাবে তখন হচ্ছে কি আমি ওই যে তুলে রাখা শাপলাগুলো দিয়ে দিব আর এগুলো দিয়ে এখন নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব, তারপর হচ্ছে গিয়ে ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে আবার নেড়ে ছেড়ে দিব, আবার কিছুক্ষণ রেখে আবার নেড়ে ছেড়ে দিব। মানে এটার মধ্যে আর কোনো পানি ইউজ করব না, আপনার শাপলা থেকেই কিন্তু অল্প অল্প করে পানি বের হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো, মিডিয়াম টু লো হিটে রাখবো, যাতে করে পোড়া লেগে না যায় আর শাপলাটাও কিন্তু হালকা হালকা পানির মাধ্যমে ভাজা ভাজা হয়ে যায়। আর স্মেলটা যে দারুণ আসে কি বলবো। আর আপনারা যদি রান্না করে খেতে চান অবশ্যই আমার আগের ভিডিওটা দেখবেন। এগুলো তো ইলিশ মাছ দিয়ে আমাদের এদিকে অনেক জনপ্রিয়। তো আমি বলবো যে একবার হলো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? আর আপনারা যে রান্না করেন আলু দিয়ে এটা দিয়ে রান্না করলে কিন্তু একদমই শাপলা স্বাদ পাবেন না, বিশ্বাস করেন ভাই। তো আমি হচ্ছে গিয়ে আমার ঢাকনা দিয়ে কয়েকবার রান্না করা হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। দেখেন পানিটাও শুকিয়ে আসছে, একদম তেল তেলা হয়ে গেছে। তার উপরে আমি কিছু কাঁচা মরিচটা দিয়ে দিলাম, মানে কাঁচা মরিচটা যদি উপর দিয়ে দেওয়া যায় এটা ফ্লেভার অন্যরকম। এই তো আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, ভাজিটাও হয়ে গেছে, দারুণ একটা কালার আসছে, খেতেও দারুণ ছিল, মাশাআল্লাহ। ট্রাই করে দেখতে। এই তো আমি এখন পরিবেশন করে নিব আর পরিবেশন করতে করতে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই শাপলা রান্না করে খেয়ে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।